দাঁড়িয়ে আছি হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক। তো এবার এবছর এদের প্রস্তুতি পর্ব কতদূর কী এগালো এবং এদের থিমের কী নাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার এদের এখানে কি করছে থিম এবং এদের এখানকার কি পরিকল্পনা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। ব্যারিকেড মানে বাধা বা প্রতিবন্ধকতা। আহারে জীবন, পালাবে কোথায়? যত দূর যাবে চোখ, ব্যারিকেড ভেঙে মানুষের সাথে মানুষের দেখা হোক। এই যে লোহার বড় স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই তৈরি মেটাল দিয়ে। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে বড় বড় তেলের কন্টেনার, এসির আউটডোরের খোলটা এবং ওয়াশিং মেশিন এবং অনেক নানান মেটালের জিনিস দিয়ে তৈরি হয়েছে এই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলে সবথেকে বড় একটি চমক আছে, সেটা হচ্ছে প্রতিমা। সেই প্রতিমা এখনই ওদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওটা এখন ওদের রিভিল করা যাবে না। ওটা 30 তারিখের পর যারা মাস আটে বুকিং করেছেন তারাই একমাত্র দেখতে পারবেন। এছাড়া 4 তারিখের পর সাধারণ জনগণ দেখতে পারবেন। আর এখানে যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলোও কিন্তু মেটালের। এইগুলো হচ্ছে তেলের কন্টেনার দেখতে পাচ্ছ, ওয়াশিং মেশিন, এবং এখানেও দেখো তেলের অনেক কন্টেনার। আর এখানে দেখো ওয়াশিং মেশিন, তেলের কন্টেনার দিয়ে একটা ছোট্ট রোবট তৈরি করা হয়েছে এবং এখানে মেটাল দিয়ে একটা ঘর তৈরি করা হয়েছে। আর এখানকার যে তেলের কন্টেনারগুলো দেখো পুরো পুড়িয়ে কালো করে তারপরে ওইগুলোকে রেডি করা হচ্ছে। অসম্ভব সুন্দর পরিকল্পনা। এখানে বোঝানো হচ্ছে এখনকার ব্যস্ততার জীবনে মানুষের মধ্যে শুধু স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতা বিদ্রোহের কণ্ঠস্বর। এই পৃথিবী ধীরে ধীরে যন্ত্রে পরিণত হচ্ছে, যার কোনো যোগ্যতা নেই, অনুভূতি নেই। মানুষ কি পারবে এই সকল অন্ধকার থেকে বেরিয়ে এসে একে অপরের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে? হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব এদের এবছর 58তম বর্ষ। আর এই প্যান্ডেলটা যারা রাত্রেবেলা দর্শন করতে আসবেন তারা দেখতে পাবেন বিশাল বড় একটি আলোকসজ্জা। সেই আলো দিয়ে পুরো প্যান্ডেলটা অসাধারণ হতে চলেছে। আর এই প্যান্ডেলের যে প্রতিমা শিল্পী আছে সে আর কেউ নয়, সুব্রত মৃধা। তোমরা সবাই জানো তিনি একজন কত বড় প্রতিমা শিল্পী, তাই এদের এই প্যান্ডেলের প্রতিমা সবার আগে কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যদি এই প্রতিমা না দেখো খুব বড় মিস করবে। তো অবশ্যই তোমরা একবার হলেও এসে এই প্যান্ডেলটা ভিজিট করে যাও। এই ছিল বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের প্রস্তুতি। চলো এবারে আরেকটা প্যান্ডেল ঘুরে আসি, সেটা হলো হরিদেবপুর 41 পল্লী। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাউথ কলকাতার আরও একটি জনপ্রিয় পুজো প্যান্ডেল, সেটি হচ্ছে 41 পল্লী। 41 পল্লী মানেই আমরা জানি 2023-এ ফার্স্ট সিলিকনের দুর্গা এখানে করা হয়। আর সত্যিই সেই দুর্গা অসাধারণ করা হয়েছিল, সেজন্য আবার চলে এসেছি আমরা 41 পল্লীতে। এই পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব কতটা কি এগোলো এবং এদের থিমের কি নাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা নস্টালজিক রাজবাড়ি তৈরি হতে চলেছে। আর এটা হচ্ছে তার এক্সিট পয়েন্ট, এন্ট্রি পয়েন্টটা তার পাশ থেকে আছে। এবং এদের থিমের যে নাম সেটি হচ্ছে খিড়কি থেকে সিংহদুয়ার। আর সত্যি দেখতে পাচ্ছ অসাধারণ একটি পুরো অরিজিনাল রাজবাড়ি তৈরি হচ্ছে। আর এটি হচ্ছে তার অন্দরমহল। অন্দরমহলটাও তোমরা দেখো পুরোপুরি দেখে মনে হচ্ছে অরিজিনাল, মানে কোনো দিক দিয়ে মনে হচ্ছে না এটা কিন্তু কোনো প্লাইউড দিয়ে তৈরি হচ্ছে। আর ওপরটা দেখো সিলিংটা এত সুন্দর লাগছে, রং করার পর সত্যি দারুণ লাগছে। আর এটা হচ্ছে রাজবাড়ির যে ঠাকুর মন্দির হয় সেই মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ সব আগেকার রাজবাড়িতে যত বড় বড় জানলা হতো সেই জানলাও এখানে তৈরি করা হচ্ছে, দেখে পুরোপুরি অরিজিনাল লাগছে। আর এখানে দেখো পিলারের নিচে কত সুন্দর মূর্তি এরা বানিয়ে রেখেছে, অসাধারণ লাগছে সেটা দেখতে। আর এখানে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিমা স্থাপন করা হবে। ঠিক প্রতি বছর না, এবছরও কিন্তু এদের প্রতিমাতে একটি বিশেষ চমক রয়েছে। প্রতিমা মানেই কিন্তু হরিদেবপুর 41 পল্লী, প্রত্যেক বছরই কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর প্রতিমা স্থাপন করা হয়। তো চলে আসো সবাই, অবশ্যই এই প্যান্ডেলটা এসে একবার হলেও ভিজিট করে যাও।
চলো 41 পল্লীতে তো অসম্ভব সুন্দর প্যান্ডেল করছে, জোর কদমে কাজ চলছে। এবারে আমরা হরিদেবপুর অজয় সংহতি থেকে একটু ঘুরে আসি। এই মুহূর্তে আমরা চলে এসেছি সাউথ কলকাতার আরও একটি জনপ্রিয় পুজো প্যান্ডেল, যেটি হলো অজয় সংহতি ক্লাব। তো এবছর এদের যে থিমের নাম হলো ইক্ষণ। প্রতি বছরের নয়, এবছরও আমরা দেখতে চলেছি অজয় সংহতি ক্লাবের তরফ থেকে অসাধারণ একটি পুজো প্যান্ডেল। আর এখানে দেখতেই পাচ্ছেন একটি নৌকা তৈরি করা হচ্ছে, ঠিক তার মধ্যখানে থাকবে দেবী দুর্গা। আর এই পুজো প্যান্ডেল কিন্তু খুব দ্রুত গতিতে কাজ করছে, কারণ খুব তাড়াতাড়ি এদের প্যান্ডেলটা কমপ্লিট করে দিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন দু সাইডে তৈরি হচ্ছে জলাশয়, এবং তার মাঝখান দিয়ে দেবী দুর্গা নৌকাতে করে আগমনী করবেন। আর এই যে চারিদিক যে পিলারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে বেত দিয়ে তৈরি, মানে বেতের ওপরে মাটি দিয়ে এরা ওয়াল তৈরি করছে। আর এদের প্রতিমাতেও কিন্তু খুব বড় একটি চমক থাকে, তাই প্রতি বছর নয়, এবছরও এদের প্রতিমা অসাধারণ হতে চলেছে। তোমাদেরকে আরেকটু কিছু জানিয়ে দেওয়া যাক। এখানে দেখেছো কি সুন্দর করে মাটি থুপে থুপে কাজ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা মাটি নয়, এটা কিন্তু সিমেন্ট। এটা আস্তে আস্তে পুরো শক্ত হয়ে যাবে। দেখতে কিন্তু একদম সত্যিকারের মাটি মনে হচ্ছে, গ্রামের বাড়িতে যেরকমভাবে মাটি দেওয়া হতো দেওয়ালে সেরকম। মণ্ডপের ভেতরে তো জোর কদমে কাজ চলছেই, তাছাড়াও ছোট ছোট অনেক কাজ থাকে যেগুলো মণ্ডপের ভেতরে নয়, বাইরে করা হয়। তো সেই কাজগুলোই ক্লাবের ভেতরে হচ্ছিল। আর এই পুজো মণ্ডপ প্রতি বছর অসাধারণ থিম সবাইকে উপহার দেয়, তো এবছরও তার কোনো ব্যতিক্রম নয়। তো চলো এই মণ্ডপের নাম ইক্ষণ কেন দেওয়া হয়েছিল সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অজয় সংহতি ক্লাবে। তো এবার এখানকার যে থিমের যে যিনি দায়িত্বে আছেন সেই হচ্ছে দেবাঙ্কুশ গাঙ্গুলি। তো এনার কাছে আমরা কিছু জানতে চাইছি এই থিমের সম্পর্কে কিছু, আর এই থিম যেটা করছেন এনারা, তো এটায় সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন সেটাই আমি দাদার কাছে জানতে চাইবো আর কি। 2024-এ আমাদের হচ্ছে দুর্গা পুজোর হচ্ছে থিমের নাম হচ্ছে ইক্ষণ। আমরা আমাদের প্যান্ডেলে তুলে ধরেছি, এখানে হচ্ছে যে আদি গঙ্গা আছে করুণাময়ী এখানে। তো আদি গঙ্গার ওপর দিয়ে যেহেতু হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দরের ভেলা গেছিলো, 4 সওদাগরের এখান দিয়ে যাওয়া ছিল, তো সেই কারণে হচ্ছে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি মনসা পুজোর চল হচ্ছে আমাদের এদিকটা, এই অঞ্চলে। তো সেইটাকেই আমরা রিসার্চ করে আমাদের প্যান্ডেলে এবছর তুলে ধরেছি, এবং মনসা মঙ্গল কাব্য থেকেও আমরা অনেকটা নিয়ে সেটাই আমাদের প্যান্ডেলে এবছর দেখানো হবে। আর হচ্ছে মা মনসার সাথে দেবী দুর্গা যে মতবিরোধ ছিল, একটা জায়গায় গিয়ে যে তাদের যে একটা মেলবন্ধন হয়, সেইটাকেই আমরা আমাদের প্যান্ডেলে এবছর তুলে ধরেছি। মা মনসা দেবী আর মা দুর্গা দেবী, তাদের দুজনের যে মিল বন্ধন, তার সম্পর্কে এখানে অনেক কিছু তোমরা জানতে পারবে। তার জন্য কিন্তু এই মণ্ডপকে অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকতে হবে।